পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি কি? পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে পরিস্থিতি এখন উন্মুক্ত যুদ্ধের পর্যায়ে চলে গেছে। পাকিস্তান সম্প্রতি আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে, আর আফগানিস্তান পাল্টা হামলা করেছে পাকিস্তানি পঞ্চালগুলোতে। দুই পক্ষেই অনেক হতাহতের দাবি করেছে, যদিও স্বাধীনভাবে তা যাচাই করা যায়নি। পাকিস্তানের মূল অভিযোগ, আফগানিস্তান তেহরিকি তালেবান পাকিস্তানকে আশ্রয় দিচ্ছে। এখন উভয় দেশের জন্য মূল বিষয় হচ্ছে পরিস্থিতি আর কতদূর গড়াবে এবং বড় শক্তিগুলো কি মধ্যস্থতা করতে পারে। আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন এমন খবর পাওয়া যাচ্ছে, এটা কতটুকু সত্য? আপাতত কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা সরকারি নিশ্চিতকরণ নেই যে আফগান তালেবানের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন। কিছু অননুমোদিত সূত্র এবং সামাজিক মাধ্যমে এই দাবি এসেছে, কিন্তু তা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। অতএব যতক্ষণ না নির্ভরযোগ্য প্রমাণ বা সরকারি ঘোষণা আসে, এটিকে অনিশ্চিত বলে গণ্য করা উচিত। বাংলাদেশের অনেক প্রথম সারির পত্রিকা ও তাদের অনলাইন ভার্সনে এই ধরনের নিউজ প্রচার করছে, এ ব্যাপারে কি বলবে? গণমাধ্যমের রিপোর্টিংকে একেবারে উড়িয়ে দেওয়া যাবে না, তবে কেবল স্থানীয় সংবাদ দেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঝুঁকিপূর্ণ। কোনো আন্তর্জাতিক সংবাদ সংস্থা বা আফগান তালেবানের নিজস্ব নিশ্চিতকরণ ছাড়া এমন স্পর্শকাতর দাবিকে গুজব বা অসম্পূর্ণ তথ্য হিসেবে বিবেচনা করা নিরাপদ। মূলত এটা হলো তথ্য যাচাইয়ের বিষয়। তথ্যর একাধিক নির্ভরযোগ্য উৎস ছাড়া নিশ্চিত মন্তব্য করা বাঞ্ছনীয় নয়। হিবাতুল্লাহ আখুন্দজাদা যে মারা গেছেন, এই ব্যাপারে সরকারি কোনো পাকিস্তান বা আফগানিস্তান সরকারের কোনো বিবৃতি আছে নাকি শুধু যেমন একটা সোর্স পাওয়া যাচ্ছে যে আন্তর্জাতিক ওপেন সোর্স ইন্টেলিজেন্স সংস্থা ওসিন্ট ইউরোপ এবং আফগান টাইমস নামক একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই দাবি করা হয়েছে, এটা কি সত্য? এখন পর্যন্ত পাকিস্তান বা আফগান সরকার হিবাতুল্লাহ আখুন্দজাদার মৃত্যু নিয়ে কোনো সরকারি বিবৃতি দেয়নি। দাবিগুলো এসেছে অননুমোদিত সোর্স বা সামাজিক মিডিয়া অ্যাকাউন্ট থেকে, কিন্তু নির্ভরযোগ্য প্রমাণ নেই। অতএব এটি এখনও নিশ্চিত নয়, এবং যদি সত্যি হয় তা তালেবানের নেতৃত্বে বড় পরিবর্তন আনতে পারে। আপাতত নিশ্চিত তথ্য আসা পর্যন্ত সতর্কভাবে পর্যবেক্ষণ করা ভালো। আচ্ছা, পাকিস্তানের হামলায় আফগানিস্তানের 229 জন সেনা এবং আফগানিস্তানের হামলায় পাকিস্তানের 55 জন সেনার মৃত্যু নিশ্চিত হয়েছে, এই এই ধরনের খবর পাওয়া যাচ্ছে। এই সংখ্যাগুলো নির্ভরযোগ্যভাবে নিশ্চিত নয়। যুদ্ধ পরিস্থিতিতে প্রায় প্রাথমিক রিপোর্টিংয়ে মৃতের সংখ্যা অতিরঞ্জিত বা অসম্পূর্ণ হতে পারে। সরকারি বা নিরপেক্ষ সংস্থার নিশ্চিত তথ্য ছাড়া এই সংখ্যাগুলো ধরে নেওয়া উচিত নয়। মূল কথা, যুদ্ধকালীন রিপোর্টে ভুল বা অতিরঞ্জন হতে পারে, তাই যাচাই হওয়া পরিসংখ্যান না পাওয়া পর্যন্ত সন্দেহে প্রবণ দৃষ্টিভঙ্গি রাখা উচিত। এক্ষেত্রে পাকিস্তান সরকার বা আফগানিস্তান সরকারের বিবৃতি কি বা প্রকৃত সংখ্যাটা কত হবে? পাকিস্তান ও আফগানিস্তানের সাম্প্রতিক সংঘর্ষে দুই পক্ষ ভিন্ন দাবি করছে। পাকিস্তান বলছে তারা 133 জন তালেবান সদস্যকে হত্যা করেছে, আর আফগানিস্তান বলছে তারা 55 জন পাকিস্তানি সেনা হত্যা করেছে। পাকিস্তান সরকার স্বীকার করছে মাত্র 2 জন সেনা মারা গেছে। এখন পর্যন্ত কোনো স্বাধীন যাচাই নেই, তাই নিশ্চিত সংখ্যা বলা কঠিন। পরিস্থিতি এখন পুরোপুরি যাচাই করা হয়নি। তাদের মধ্যে মূলত যুদ্ধ শুরু হওয়ার কারণ কি? মূল কারণটি হল পাকিস্তানের দাবি যে আফগানিস্তান তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপিকে আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। পাকিস্তান দাবি করে যে টিটিপির বিরুদ্ধে বাস্তবায়িতে আফগান সরকার ব্যর্থ হচ্ছে। অন্যদিকে আফগানিস্তান বলছে পাকিস্তান সার্বভৌমত্ব লঙ্ঘন করে তাদের ভূখণ্ডে হামলা চালাচ্ছে। সুতরাং মূল সংঘাতের কেন্দ্রবিন্দু হল সন্ত্রাসী গোষ্ঠীদের উপস্থিতি এবং দুই দেশের নিরাপত্তা উদ্বেগ। তোমার কি মনে হয় এই দুই পক্ষের মধ্যে লড়াইয়ের পিছনে আমেরিকা বা ভারতের কোনো কৌশল রয়েছে? কৌশল বা পরোক্ষ ভূমিকা নিয়ে জল্পনা সবসময় থাকে, তবে আমি অনুমান নির্ভর কিছু বলবো না। এখন পর্যন্ত এই সংঘাতকে দুই দেশের দ্বিপাক্ষিক নিরাপত্তা উদ্বেগ থেকে উৎসারিত হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক শক্তিগুলো সাধারণত এমন পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে
তবে নির্দিষ্ট তথ্য ছাড়া তা বলা জায়েজ নয়। আপাতত সংঘাতের প্রধান কারণ আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠী এবং নিরাপত্তা প্রশ্ন। আচ্ছা, এই যুদ্ধের সম্ভাব্য পরিণতি কি হতে পারে বলে তুমি মনে করো? যদি সংঘাত নিয়ন্ত্রিত না হয় তাহলে আঞ্চলিক স্থিতিশীলতা আরও খারাপ হতে পারে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আরও সামরিক উত্তেজনা, সীমান্ত লঙ্ঘন এবং আঞ্চলিক শক্তিগুলো যেমন ভারত, চীন জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়বে। অন্যদিকে কূটনৈতিক মধ্যস্থতা হলে একটি সীমিত সমঝোতা বা সংঘাত হ্রাসের দিকেও যেতে পারে। সব মিলিয়ে ফলাফল নির্ভর করবে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক আলোচনার উপর, যা সময় সাপেক্ষ।